তেসরা জুন 1947 ভারতে ব্রিটেনের সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন কংগ্রেস ও মুসলিম লীগের নেতাদের সাথে এক বৈঠকে ব্রিটিশ সরকারের পরিকল্পনা সম্বলিত হোয়াইট পেপার বা শ্বেতপত্র প্রকাশ করেন। শ্বেতপত্রে ভারতবর্ষ বিভক্তির রূপরেখা তুলে ধরা হয়েছিল। ওই বৈঠকে সব দলের নেতৃবৃন্দ পরিকল্পনা মেনে নেন। 15ই আগস্ট 1947 দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে অর্থাৎ ধর্মের ভিত্তিতে দুইটি পৃথক রাষ্ট্র গঠন করা হয়, ভারত এবং পাকিস্তান। 17ই আগস্ট 1947 মুসলিম লীগের প্রধান মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের প্রথম রাষ্ট্রপ্রধান হন। 17ই আগস্ট পাকিস্তানের করাচিতে গভর্নর জেনারেল হিসেবে শপথ নেন। ঢাকায় বিভিন্ন সড়কে সেদিন আতশবাজি পোড়ানো হয়েছিল। 7ই সেপ্টেম্বর 1947 পাকিস্তান গণতান্ত্রিক যুবলীগের পূর্ব পাকিস্তান সাংগঠনিক কমিটি তৈরি হয়, কিন্তু পরে মুসলিম লীগের রাজনীতির বিপরীতে ক্রমেই শক্তিশালী হতে থাকে অসাম্প্রদায়িক চেতনার একটি দল গঠনের আলোচনা, যার প্রেক্ষাপটে প্রথমে ছাত্রলীগ এবং পরে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। 4 জানুয়ারি 1948 ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে নতুন প্রতিষ্ঠিত দলের নাম রাখা হয় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। 1955 সালে এই নাম থেকে মুসলিম অংশটি বাদ দেওয়া হয়েছিল। 24 মার্চ 1948 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সমাবর্তন অনুষ্ঠানে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। অনুষ্ঠানে জিন্নাহর বক্তব্যের সঙ্গে সঙ্গে কার্জন হলে উপস্থিত ছাত্রদের একটি অংশ তখনই নো নো বলে প্রতিবাদ জানায়। 23 জুন 1949 ঢাকার KM দাস লেনের রোজ গার্ডেনে অনুষ্ঠিত এক সভায় গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রস্তাব অনুযায়ী দলের নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। সেই সঙ্গে পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে সংগঠনের নাম রাখা হয় নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, যার সভাপতি হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তরুণ নেতা শেখ মুজিবুর রহমানকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে সেই দলের নাম পরিবর্তন হয়ে হয় বাংলাদেশ আওয়ামী লীগ। 21 ফেব্রুয়ারি 1952 সাধারণ ধর্মঘট ঘোষণা করা হয়েছিল। ধর্মঘট প্রতিহত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশপাশের এলাকায় 144 ধারা জারি করা হয়েছিল। সমবেত ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে 144 ধারা ভেঙে মিছিল নিয়ে পূর্ব বাংলা আইন পরিষদে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ লাঠিচার্জ এবং গুলিবর্ষণ করে। ঘটনাস্থলে আবুল বরকত, রফিকুদ্দিন আহমদ এবং আব্দুল জব্বার 3 জন মারা যান। হাসপাতালে মারা যান আব্দুল সালাম। 1952 আওয়ামী মুসলিম লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান শেখ মুজিবুর রহমান। পরের বছর তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। 1966 সাল পর্যন্ত তিনি এই পদে থাকেন। 21 ফেব্রুয়ারি 1953 হাজারো মানুষ ঢাকা মেডিকেল কলেজের গেটের পাশে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সরকার সেদিন সব সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছিল। এদিন তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ ধারণ করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদিন ঢাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রাখা হয়। 10 মার্চ 1954 পাকিস্তানের সাধারণ নির্বাচনে পূর্ববঙ্গে যুক্তফ্রন্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। 3 এপ্রিল 1954 মৌলানা ভাসানী, AK ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট পূর্ব পাকিস্তানের প্রাদেশিক শাসনভার গ্রহণ করে। 30 মে 1954 মাত্র 2.5 মাসের মধ্যে 30 মে কেন্দ্রীয় সরকারের নির্দেশে মন্ত্রিসভা ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। 7 মে 1954 পাকিস্তানের পার্লামেন্টে বাংলাকে একটি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করে প্রস্তাব গ্রহণ করা হয়। 1955 ভাষা আন্দোলনে ছাত্র জনতার অন্যতম দাবি ছিল বাংলা ভাষার প্রসার ও গবেষণার জন্য একটি স্বতন্ত্র একাডেমি স্থাপন করা। অবশেষে 1955 সালের 3 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলা একাডেমি। 1956 সংবিধান অনুযায়ী রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি কার্যকর হয়। 21 ফেব্রুয়ারি 1956 প্রথম শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ঢাকা
মেডিকেল কলেজের গেটের পাশে, বর্তমানে যেখানে কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত, সেখানে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক প্রধানমন্ত্রী আবু হোসেন সরকার শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1960 সালের প্রথম দিকে শরীফ শিক্ষা কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়, যা 1962 সালে বাস্তবায়ন শুরু হয়। কিন্তু বৈষম্যমূলক বলে ওই শিক্ষানীতি প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন। 17 সেপ্টেম্বর 1962 আন্দোলনের ধারাবাহিকতায় 144 ধারার মধ্যে 17 সেপ্টেম্বর পূর্ব পাকিস্তানে দেশব্যাপী হরতাল আহ্বান করা হয়। সেদিন ঢাকায় হাইকোর্টের সামনে ছাত্রদের বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালালে নিহত হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা এবং বাবুল। 21 ফেব্রুয়ারি 1963 কেন্দ্রীয় শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ভাষা শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম। 5 ফেব্রুয়ারি 1966 পূর্ব পাকিস্তানে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক শোষণ বৈষম্যের চিত্র তুলে ধরে 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের সম্মেলনে শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি উত্থাপন করেন, কিন্তু সেটি তখন গৃহীত হয়নি। 6 ফেব্রুয়ারি 1966 পশ্চিম পাকিস্তানের কয়েকটি পত্রিকা এই দাবি সম্পর্কে উল্লেখ করে বলে যে পাকিস্তানের দুটি অংশ বিচ্ছিন্ন করার জন্যই 6 দফা দাবি আনা হয়েছে। 11 ফেব্রুয়ারি 1966 ঢাকায় ফিরে বিমানবন্দরে শেখ মুজিব সাংবাদিকদের সামনে 6 দফা সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন। 3রা জানুয়ারি 1968 আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত এই মামলাটি দায়ের করা হয়। এই মামলার আনুষ্ঠানিক নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্যদের বিচার। মামলায় 35 জনকে আসামি করা হয়। 6 জানুয়ারি 1968 এদিন 2 জন সিএসপি অফিসার সহ মোট 28 জনকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রদ্রোহিতার এই মামলার বিচার প্রক্রিয়ায় প্রথমে আসামিদেরকে দেশরক্ষা আইন থেকে মুক্তি দেওয়া হয়। পরবর্তীতে আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স অ্যাক্টে কুর্মিটোলা সেনানিবাসে বিচার শুরু হয়। 1969 সালের শুরুতে পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবিতে জাতীয়তাবাদী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে। আন্দোলনের মুখে পাকিস্তানের রাষ্ট্রপতি জেনারেল আইয়ুব খান সামরিক শাসন জারি করে সেনাবাহিনী প্রধান জেনারেল ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। 20 জানুয়ারি 1969 পুলিশের গুলিতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় ছাত্র আসাদুজ্জামান আসাদ মৃত্যুবরণ করেন। সহযোদ্ধারা আসাদের রক্তমাখা শার্ট নিয়ে মিছিল করে। পরে শেরেবাংলা নগর ও মোহাম্মদপুরের সংযোগস্থলে আইয়ুব গেটের নাম পরিবর্তন করে আসাদ গেট নামকরণ করা হয়। 15 ফেব্রুয়ারি 1969 আগরতলা ষড়যন্ত্র মামলার 17 নম্বর আসামি সার্জেন্ট জহুরুল হক 15 ফেব্রুয়ারি বন্দী থাকা অবস্থায় ঢাকার কুর্মিটোলা সেনানিবাসে প্রহরার দায়িত্বে নিয়োজিত পাকিস্তানি একজন সৈনিকের ছোড়া রাইফেলের গুলিতে গুলিবিদ্ধ হন। ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 12 নভেম্বর 1970 ইতিহাসের অন্যতম প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আঘাত এনেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের দক্ষিণাঞ্চলে। পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ভোলার সাইক্লোনকে মোটেও গুরুত্ব দেননি, আর বিষয়টি এই অঞ্চলের মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলেছিল, যা নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় ত্বরান্বিত করেছিল। 7 ডিসেম্বর 1970 তৎকালীন অবিভক্ত পাকিস্তানের প্রথম এবং শেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 1 মার্চ 1971 পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খান অনির্দিষ্টকালের জন্য জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণা করেন। 2 মার্চ 1971 কারফিউ ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে আয়োজিত ছাত্র জনতার বিশাল এক সমাবেশে তৎকালীন ডাকসু ভিপি আসম আব্দুর রব ও ডাকসু নেতারা উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। 7 মার্চ 1971 তৎকালীন রেসকোর্স ময়দানে লাখো মানুষের উপস্থিতিতে শেখ মুজিবুর রহমান প্রায় 18 মিনিট ব্যাপী ভাষণ দেন। সেখানেই শেখ মুজিব বলেছিলেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। 25 মার্চ 1971 পশ্চিম পাকিস্তানি সামরিক বাহিনীর গণহত্যা শুরু হয়েছিল 25 মার্চ মধ্যরাতে। ওই রাতে হামলার সামরিক নাম ছিল অপারেশন সার্চলাইট। সেই রাতে গ্রেপ্তার করা হয় শেখ মুজিবুর রহমানকে।